সন্তানের জন্য বাবা মার অনেক চিন্তা থাকে। আর যদি হয় সেটা প্রথম সন্তান, তার জন্য কিন্তু বাবা মা অনেক উদ্বিগ্ন থাকে এবং প্রথম সন্তানের প্রতি ভালোবাসাটা অনেক বেশি থাকে। তো আমার আয়ানের প্রতি আমাদের যে ভালোবাসা এবং যে চিন্তা, সেটা অন্যান্য বাবা মার চেয়ে কিছুটা কম না। আমার সবসময় চিন্তা থাকে যে আসলে আমার বাচ্চাটা কি খাবে, কি খেলে সে ভালো থাকবে। ওর এসব চিন্তা করেই আজকে চিন্তা করেছি যে ওকে একটু ম্যাগি স্যুপ করে খাওয়াবো। বরাবরই আমরা ম্যাগি স্যুপটা ওর জন্য পছন্দ করি, কারণ ও থাই স্যুপটা খুবই পছন্দ করে এবং এটা আমি একটু ব্যতিক্রমভাবে রান্না করে দেই, যার জন্য আমার বাচ্চাটা অনেক পছন্দ করে। তো কড়াইয়ে গরম পানি দিয়ে পানি ফোটার পরে আমি ম্যাগি স্যুপের যে একটা পাতা সেটা ঢেলে দিয়েছি পুরোটা, এবং একটু নেড়েচেড়ে দিতে হবে যেন কিছুতেই নিচে দলা পেতে না যায়। এই পেঁয়াজ কুচিগুলো কিন্তু প্রথমে দেওয়ার কথা, অর্থাৎ পানি যখন ফুটতে থাকবে তখন পেঁয়াজ কুচি দিতে হবে। তো আমি ভুলে গিয়েছিলাম, তাই আমি মাঝখানে দিয়ে দিলাম। এখন পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমি আলু কুচায় নিয়েছি। আমি সবসময় স্যুপের মধ্যে একটু আলু দেই, তাহলে এটা একটু গাঢ় ভাব চলে আসে এবং খেতে খুব ভালো লাগে। মা হিসেবে আমার চিন্তা থাকবে যে আমার বাচ্চা কি খেলে ওর পেটটা ভরা থাকবে, পুষ্টি পাবে এবং ওর মুখে স্বাদ আসবে। 7 দিনে আমি ওকে 7 ধরনের ব্রেকফাস্ট দেওয়ার চেষ্টা করি। এটা ওর ছোটবেলা থেকেই, যে ওর আসলে জিহ্বার যে টেস্ট লেভেল সেটা যেন ও বুঝতে পারে যে আসলে আজকে কি খাচ্ছে, কালকে কি খাচ্ছে, এবং ছোটবেলা থেকে যেহেতু এটা করে অভ্যস্ত, ও ইউজড হয়ে গেছে। এখন 7 রকমের ব্রেকফাস্ট না দিলে ও খায় না। আজকে যেটা খেয়েছে সেটা কিন্তু আগামীকালকে দিলে সে কিছুতেই খাবে না, একটু ভ্যারাইটিস আনতেই হবে। তো কথা বলতে বলতে আমার স্যুপটা প্রায় হয়ে গেছে। এদিকে আমি কিছু নুডলসও ব্যবহার করি স্যুপে, এবং সেটা অবশ্যই স্টিক নুডলস। আমি নুডলসগুলোকে একটু ভেঙে নিচ্ছি, একটু গুঁড়িয়ে নিচ্ছি এবং এটা লাস্ট পর্যায়ে দিব। তো এই ফাঁকে আমার নাস্তার জন্য ব্যবস্থা করতেছি। বাসায় সাধারণত বাচ্চা এবং আমি এবং আমার হাজব্যান্ড, তো হাজব্যান্ড যেহেতু অফিসে সকালে গিয়ে নাস্তা করে, ওর নাস্তার কোনো প্যারা নাই, এজন্য আমার আর ছেলের নাস্তার ব্যবস্থাই আমাদেরকে করতে হয়। আমি সকালে ঘুম থেকে উঠে 1 কাপ চিয়া সিড খাই। তো আমি চিয়া সিডটি ভিজিয়ে নিলাম। এটা আমি আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। 2 চামচ চিয়া সিড ইউজ করব। তার আগে আমি যেটা করি সেটা হচ্ছে যে লেমন ওয়াটার খাই। তো প্রথমে আমি চিয়া সিডটি ভিজিয়ে রাখলাম। আমি জানি এটা যেহেতু আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, তার জন্য একটু সময় নিয়ে প্রথমে এটা ভিজিয়ে রাখলাম। বাচ্চার ক্ষেত্রে যেটা হয় যে মায়েদের উদ্বিগ্নতা একটু বেশিই থাকে, যে আমার বাচ্চা খাচ্ছে না কেন, আমার বাচ্চা কি করছে, ওর কি পেটটা আদৌ ভরছে কিনা, ও কি পুষ্টি পাচ্ছে, কত চিন্তা মায়েদের থাকে, তাই না? এই চিন্তার ব্যতিক্রম কিন্তু আমিও না। তো আমার এই পর্যায়ে আমি এখন যেহেতু আমি নাস্তা করব, তো নাস্তা করার আগে আমি আমার জন্য 2টো ডিম পোস্ট করে নিব, এবং এটা অবশ্যই সরিষার তেলের। আমরা খাঁটি সরিষার তেলটি ব্যবহার করি। অনেক সময় আমি সরিষার তেল অথবা ঘি দিয়ে আমি ডিম পোস্ট করে থাকি। তো ঘি সবসময় আমি আমার বাবার বাড়ি থেকে আনি। মাসে আমার 2 থেকে 3 কেজি মতো ঘি যায়, কারণ আমার ঘিয়ের খরচটা অনেক বেশি। আমি যেহেতু একটু ডায়েট করার চেষ্টা করি, যদিও এখন ফুলে যাচ্ছি, হেলদি হয়ে গেছি, আমার থাইরয়েডের সমস্যা ধরা পড়েছে, যার জন্য আমার কিছুতেই ওয়েটটা কমছে না, ডে বাই ডে এটা বাড়ছে। তো কমানোর চেষ্টা করছি কিন্তু কোনো লাভ হচ্ছে না। তো আমি এখানে ডাবল ডিম খাবো। আমার ডিম বরাবরই পছন্দ। তো ডিম খাওয়ার সুযোগ হয়েছে দেখে আমি খুবই খুশি। ডাক্তার আমাকে 2টো করে ডিম খেতে বলেছে, কারণ আমার সবসময় প্রেশার লো থাকে। আমি ডিমের মধ্যে একটু কালো গোলমরিচের গুঁড়া দিয়ে নিলাম এবং একটি পিঙ্ক সল্ট দিয়ে নিলাম, নিয়ে এটাকে উল্টায় পাল্টায় রেখে দিলাম। আমার এবার যখন আমি মনে করছি যে স্যুপটা হয়ে গেছে, সে পর্যায়ে কিন্তু আমি যে কুচায়ে রাখা বা ছোট ছোট টুকরো করে রাখা নুডলস রেখেছিলাম সেটা আমি দিয়ে নিলাম। নুডলসটি রেখে আমি 1 থেকে 2 মিনিটের বেশি রাখবো না। আমার ছেলেকে ছোটবেলা থেকেই আমি যা কিছু খাইয়েছি, আমি কিন্তু বাহিরের কোনো জিনিসই ওকে খাওয়াই নাই। মা হিসেবে এটা গর্বের সাথে আমি বলতে পারি, কারণ ওর যে সেরেলাক সেটা পর্যন্ত আমি নিজে হাতে বানিয়েছি এবং সেটাই সে খেয়েছে, যার জন্য আমার ছেলের মুখে রুচি অত্যন্ত ভালো এবং ও প্রচুর রুচি করে খেয়েছে। তো এটা আমার ছেলের জন্য স্যুপ তৈরি হয়ে গেছে। আমি স্যুপটা নামিয়ে ফেলেছি এবং স্যুপের মধ্যে একটু সস দিলে সে এটা খুব পছন্দ করে, সে মোটামুটি ভালোভাবে খায়। তারপর আমার স্যুপ রেডি হয়ে যাওয়ার পরে এখন আমার নাস্তাটাকেও আমি একটু রেডি করছি, যে আমি একটা শসা খাবো এবং আমি ডাবল ডিমের পোস্ট যেটা করেছি সেটা খাবো। এটা লেবু, লেবু এবং আদাটা আমি ফ্রিজ থেকে বের করে রেখেছি, কারণ এটাকে আমি কুসুম গরম পানি দিয়ে খাবো।
তো এইটা খেলে যেটা হয় কি, আমি যখন খেয়েছি এটা 2 বার আমি খাই, দুপুরে খাওয়ার আগে এবং সকালবেলা। এটা খাওয়ার ফলে আমি উপকার যেটা পেয়েছি, আমার গ্যাস্ট্রিকের কোনো ওষুধ খেতে হয় না এবং আমার কাছে ভালো লাগে। তো আমি পানিটা হালকা গরম করে নিয়েছি, নেওয়ার পরে আমি আমার কাপের মধ্যে, এটা হচ্ছে আমার কাপ, আমার বাসায় 3 জন মানুষের জন্য 3টা নির্ধারিত কাপ, আমরা কেউ কারো কাপে খাই না। এটা হচ্ছে ছোটবেলা থেকে আমাদের অভ্যাস যে আলাদা আলাদা প্লেট, আলাদা গামছা, আলাদা কাপ আমরা ব্যবহার করি, যার জন্য আমরা আসলে একটু কি বলেন একটু মেনে চলার চেষ্টা করি। তো আমি গরম পানির মধ্যে, কুসুম গরম পানির মধ্যে 2 পিস লেবুর রস দিয়ে নিলাম, একটু টুকরা আদা দিয়েছি এবং একটু পিঙ্ক সল্ট দিয়েছি, দিয়ে এটাকে নেড়ে নিচ্ছি। একটু ঠান্ডা হলে, বা আমার কাছে মনে হয়েছে যে পানিটা বোধহয় আজকে একটু গরম হয়ে গেছে, একটু ঠান্ডা হলে এটা একদম ব্রাশ করে আসার পরে আমি এটা খাবো। আর এদিকে ছেলের স্যুপটা ঠান্ডা হয়েছে কিনা আমি চেক করছি। তো অলমোস্ট আমার ছেলের স্যুপটা ঠান্ডা হয়ে গেছে, এখন ওকে খাওয়ানো যাবে। এটা হচ্ছে আমার ছেলের নাস্তা এবং আমার নাস্তা একসাথে আমরা রেডি করলাম। রেডি করার পরে এখন খাওয়ানোর পালা। তো বাচ্চাকে খাওয়ানোর তো আগে মা হিসেবে আমি খাইতে পারি না, যার জন্য আমি যেটা করলাম সেটা হচ্ছে যে আগে বাচ্চাকে খাওয়ালাম, পরে আমি খেয়ে ফেললাম। এখন খাওয়ার পরে আমি 1 কাপ চা খাবো। আমি বরাবরই লাল চা খুব পছন্দ করি, অবশ্যই চিনি ছাড়া। তো লাল চা খাওয়ার জন্য আমি আমার চাটি তৈরি করলাম, একটু তেজপাতা দিয়ে, একটু গরম মশলা সবকিছু দিয়ে আমি আমার জন্য 1 কাপ চা বানিয়ে নিলাম। তো এই হচ্ছে আজকে সকালে মা ছেলের জন্য অল্প দুষ্ট রান্না বান্না, অল্প দুষ্ট খাওয়া দাওয়া। আজকে আর কথা না বাড়াই, টাটা, আল্লাহ হাফেজ, বাই। অবশ্যই ফলো